পুজোর সরকারি অনুদান নেবেন না উত্তরপাড়ার তৃতীয় ক্লাব। চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে নেমেছেন বৌঠানরা। এই বৌঠান সংঘের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নারীর সুরক্ষাও নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সরকারি অনুদান নিতে অস্বীকার করা প্রতিবাদেরই একটা দিক বলে তারা দাবি জানিয়েছেন। সরকারি অনুদান প্রত্যাখ্যানের শরিক হল হুগলির আরও একটি ক্লাব। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তরপাড়ায় মহিলা পরিচিত বৌঠান সংঘ জানিয়ে দিল, রাজ্য সরকারের ঘোষিত 85,000 টাকা তারা নিচ্ছে না। ইতিমধ্যে এই মর্মে একটি চিঠি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছেন তারা। বস্তুত এই উত্তরপাড়ার তৃতীয় দুর্গাপুজো কমিটি জানিয়েছেন, সমাজের সর্বত্র মহিলাদের সুরক্ষার দাবিতে আন্দোলন সংগঠিত হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এবার পুজোয় সরকারি অনুদান নিতে তারা অস্বীকার করল। সভানেত্রী রীনা দাস বলেন, আমরা প্রতিবার পুজোয় অনুদান নিয়ে থাকি। এবছর আরজিকরের ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান নিচ্ছি না। তার সংযোজন, নির্মমভাবে চিকিৎসককে নির্যাতন করে মারা হয়েছে, তার বিচার চাইছি আমরা। শনিবার ধর্ষিতা এবং মৃতা চিকিৎসকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন ওই পুজো কমিটির সদস্য ঋতুপর্ণা দাশগুপ্ত। বলেন, শুধু আরজিকর নয়, এমন অনেক ঘটনাই ঘটে, কিন্তু সেগুলো অনেক সময় সামনেই আসে না। আমরা সব ঘটনার প্রতিবাদ জানাচ্ছি, আর এই প্রতিবাদ থেমে গেলে হবে না। এমন ঘটনা ঘটলে তার প্রতিবাদ করতেই হবে। উল্লেখ্য, তৃণমূল সরকার প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করে থাকে। সেই দিক থেকে আর্থিক অনুদানের পরিমাণ ছিল 25,000 টাকা। বাজার দরের কথা মাথায় রেখে প্রতি বছরই সেই আর্থিক অনুদানের পরিমাণ কিছুটা করে বৃদ্ধি হয়। চলতি বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুদান নিতে অস্বীকার করছেন কিছু কিছু ক্লাব।